যেমনে খালি নাম শুনছে মালাকুল মত আতঙ্কে কাঁপিয়ে উঠছে কি টাকা বলে তুমি কোন আজরাইল কোন আজরাইল কত বড় বৈতল চিন্তা করো তুমি কোন আজরাইল আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে যত বড় প্রভাবশালী আপনি না যত বড় চেয়ারের অধিকারী আপনি না যত বড় ক্ষমতাবান শক্তিশালী আপনি না আপনার আমার লাগি ইব্রত হাসিল করার দরকার আছে আপনার আমার লাগি শিক্ষা গ্রহণ করার দরকার আছে সম্পদশালী হইয়া যদি এই জমিন তনে গিয়া যদি পরকালে মুক্তি মিলাই যাইত তাইলে এই জমিনের মাঝে কারুনের সম্পদ কম আছিল না বেশি আছিল মাতো কোয়া কারুনের সম্পদ কম আছিল না বেশি আছিল শক্তি গার শক্তি দিয়া যদি জমিন তলে জান্নাতে হইয়া যাওয়া যাইত সাদ্দাদর শক্তি কম আছিল না বেশি আছিল কেমন বেশি আছিল আফসোস যে সাদ্দাদ সমুদ্রের মাঝে জাহাজ ডুবিয়া তক্তার উপরে বাসমান অবস্থায় মায় বাচ্চা জন্ম দিল সেই বাচ্চাটা বাসমান তক্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়া আবার মা অজ্ঞান অবস্থায় বাসমান তক্তার উপরে সমুদ্রের বাসমান তক্তার উপরে পাওয়ায় আল্লাহ হুকুম দিমালা মালাকুল মউত যাও অমুক সমুদ্রের মাঝে একটা ভাসমান তক্তার উপরে একটা গর্ভবতী মা সন্তান জন্ম দিয়ে মা মারা গেছে বাচ্চাটারে রাখি মা আছে বাচ্চা আছে বাচ্চাটারে রাখিয়া মারে তুমি আমি আল্লাহর হুকুমে গিয়া খতম করিয়া লইয়াও আইলা লইয়া এই জমিনের মাঝে যে মানুষটা সমুদ্রের তক্তার উপরে ভাসমান এই মানুষটা কোন মানুষ দীর্ঘদিন বাদে পরিচয় মিলে আমার বন্ধু এখন এমন প্রভাবশালী শক্তিশালী মানুষ বলল সাদ্দাদ এমন এক শক্তিশালী ব্যক্তি যে মানুষটার শক্তির লগে দুনিয়ার কোন পুরুষ মানুষে পারান নাই মানুষের ঘর তনে বাড়ি তনে মানুষের শরীর তনে সোনা গয়না মণি মুক্তা সিনাইয়া নিয়া নাউজুবিল্লাহ আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া সাদ্দাদে 200 বছরে একটা জান্নাত বানাইল নাউজুবিল্লাহ 200 বছরে একটা জান্নাত বানাইল প্রায় 4 কিলোমিটার জায়গা জুড়িয়া 12,000 কামরা বিশিষ্ট 12,000 ঘর কুটা দিয়ে 12 মাইল দূরতনে জান্নাতর রাস্তারে সুনামনি মুক্তা দিয়া রাস্তা করিয়া নিল শুনছে জান্নাতর ভিতরে হুর ফরি গিলমান হল থাকবা দেশতনে বাসি বাসি সুন্দরী মেয়ে হল যুবতী মেয়ে হল আনিয়া খে কুটাতে ঢুকাইয়া হইল জান্নাতর হুর দিলাম নাউজুবিল্লাহ একেবারে ফাইনাল আগামী 1 তারিখ সাদ্দাদের জান্নাত উদ্বোধন করা হবে 12,000 গুড় সোয়ারির এক রঙে সাজাইল 12টা গুড়ে সামনে রাখিয়া গুড়ারে সামনে রাখিয়া সাদ্দাদের গুড়ারে সুন্দর করে সাজাইয়া 12,000 শূন্য পিছনে 12টা গুড়া সামনে মাঝখানে সাদ্দাদরে লিয়া জান্নাত উদ্বোধন করবো ফিতাহাট মাত বুজরানি যে সামেসা ব্যক্তি তো আজকের পৃথিবীতে এমন প্রভাবশালী মানুষের নাই যাইতে 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 12 কিলোমিটার জায়গা সোনা খচিত রাস্তা অতিক্রম করিয়া জান্নাতের মেইন ফটক মেইন গেট সবে মাত্র গুড়াতনে নামবো ফিতা কাটবো জান্নাত উদ্বোধন করব আনন্দ বুক করব ওই সময়
ফকিরি লেবাস পিন্দি একজন মানুষ হইয়া সাদ্দাদর গুড়ার লগে সিনা লাগাইয়া খাড়া সালাম দে। সাদ্দাদ তো অবাক আশ্চর্য, এত বড় একটা গুরুত্বপূর্ণ সময় শুভ মুহূর্তে খেরি ফকির আয় কইত সৈন্য সিপাহী হলরে জিকাই কি দাঁড়ে ফকির আর এইবার টাইম পাইল না। ফকির বেটা উঠিয়া কয় জনাব সেউরে দুশই না জানো আমি কিচ্ছু নিবার লাগি আইছি না, সামান্য একটা কথা শুনাইবার লাগে। কিতা বলে এইলা হওয়া যাইতো না, আপনার খান আঁকবই তুইব। সাদ্দাদে কয় বাবা এমনি কইলা কিতা চাস? আর এইবার সুযোগ পাইল না, বলে না কিচ্ছু চাই না, একটু মাথাটা আঁকবই। গুড়ার উপরে তুনে খান আঁকবইয়া দিছে। আগন্তুক ব্যক্তি উঠি এখন চিনচন্নি আমারে, আমি হইলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস। কিতা মনে করেন চাচার মেইন চুইস জায়গাত রয়েছে নিয়া যেমনে খালি নাম শুনছে মালাকুল মউত আতঙ্কে কাঁপিয়ে উঠছে। কিতা বলে তুমি কোন আজরাইল? কোন আজরাইল? কত বড় বৈতল চিন্তা কর, তুমি কোন আজরাইল? রে সাদ্দাদ আল্লাহর লগে নাফরমানি করিয়া জান্নাত বানাইছো, আমি কোন আজরাইল পরিচয় চাইরাই? আমি হইলাম সেই জন যেই জনে স্বামীর গেস্তন স্ত্রীর আলাদা করিলায়, সন্তান তোলে মা বাপরে আলাদা করিলায়, ভাই তোলে বাইরে আলাদা করিলাই। জমিনের মাঝে আল্লাহ আমার দায়িত্ব দিয়া দিছেন মানুষের জান কবজ করার লাগে। সাদ্দাত অবাক দৃষ্টিতে চাই আর কই মালাকুল মউত আর বুঝিলাইবার সময় পাইলাই না, এত শুভ মুহূর্তে খেনাইয়া হাজির হইলাই। আজরাইলে কইন শুভ মুহূর্ত ডুব মুহূর্ত বুঝি না, আল্লাহর হুকুম যেই দিন যেই জায়গাত যেই সময় খাটায় খাটা মিলি যাইব, যার ব্যাপারে পরোয়ানা জারি যাইব, আমি আল্লাহর হুকুম পালন করতে এক সুতা বরাবর ওদিক ওদিক হইতাম নাই। না বাজরাইলি তাই ইনসাফে দেয়নি, 200 বছরে বানাইছি রে বা জান্নাত। আবো একটা দিন হামাইলাম না, বুকও করলাম না, দেখলাম না, রকম নাইলে এটা একটা মুনাসিবর কথা। শুনো গো মাতা ও জননী, বিদায় হয়ে যাই গো আমি, আর তোমাকে মা বলে কে ডাকিবে? আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো বরহি পাতা গরম জলে শুয়ায়াম শরীর তোলে, বরহি পাতা গরম জলে শুয়ায়াম শরীর তোলে। শেষের মতো কিসের গোসল করাইবে মাগো, শেষের মতো কিসের গোসল দেওয়াইবে? আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো আতর গুলাব ছিটাইয়া সাদা কাপড় পরাইয়া, আহা কিচ্ছু করার থাকতো নাই রে ভাই। আমার আপন জন হলে আমার শরীর তলে কাপড় কুয়াইব, আত্মা ডাকিয়া কইব রে ভাইয়া তোমরা খেনে আমার শরীর তলে কাপড় কুলো, নতুন কাফন পিন্দাই লইব। আত্মা ডাকিয়া কইব জানতাম দুনিয়ায় কেউ নতুন জামা পিন্দিলে গোসল করিয়া নতুন জামা পিন্দিলে নতুন কোনো জায়গার যাইবার বদ্ধ চলে। সত্যি কি তোমরা আমার চিরদিনের মতো বিদায় করে দিলেই বাইনি?
আল্লাহ মাসুইতি আনইনে জগতের মানুষ যখন মানুষটারে আল্লাহ দেওয়া হয়ে যায়, আল্লাহর বান্দার মুখরা যখন ডাকা হয়ে যায়, চিৎকার করিয়া কান্দে, চিৎকার করিয়া কান্দে আর কয় রে ভাই হল আমার মুখটার একবার খাফন তুনে খুলো। এত মায়ার ঘর, যে গরল লাগিয়া আমি মানুষের উপরে জুলুম করিয়া অন্যায় করিয়া রুজি করিয়া নিয়ে বানাইছি, যে গরটার লাগিয়া আমি জমিনের মাঝে হালাল আরাম বিচার করছি না। আমার বাচ্চাই গুন্তরে আমারে দেখাও, আমার গোটারে আমারে দেখাও, যে বাচ্চাই তোর লাগিয়ে আমার জীবনটারে আমি বরবাদ হরি লাইছি। সুইতে বরমাইলে জগতের মানুষ চিৎকার করিয়া বিলাপ করিয়া কান্দে, কিন্তু কেউ এই মানুষটার আওয়াজ শুনে না। যখন মানুষটারে লইয়া খোড়ালোর উপরে তুলিয়া, খাটর উপরে তুলিয়া যখন কবরিস্তানের দিকে বা জানাজার দিকে লইয়া রওনা দিলেন, চিৎকার করি কান্দে বিলাপ করে আর কয় ভাইয়ান রে, তোমরা রে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার আমার মুখটারে অন্তত একবার তা বার করো, আমার বাচ্চাই গুন্তরে আমার একবার তা দেখাও। এই বাড়ি ছাড়িয়া তো আমি যাই আর কি, আমার বাচ্চাই ছাড়িয়া আমি যাই আর কি, আর কোনোদিন তো এই বাড়িতে ইতাম না। কেউ মানুষটার আওয়াজ শুনে না। আল্লাহর বান্দা নইনে জগতের মানুষ শেষ পর্যন্তই মইতা চিৎকার করিয়া কান্দে আর কয় আফসুস, এরে আমার ভাই বন্ধু আপনজন হল, আমি যেভাবে আমার নিজের হাতে নিজের পাও কুড়াল মারলাম, আমি যেভাবে আমার নিজের ক্ষতি নিজে করিয়া আইছি, আমি জানাইয়া যাইতাম চাই এই জমিন তলে কেউ তোমরা আমার মতো ক্ষতি করিয়া আইও না। এই দুনিয়ায় তলে আইবার আগে, এই পৃথিবীর জমিন ছাড়িয়া আইবার আগে অন্তত কে কবরর সামান জুগাড় করিয়া জান্নাতি হইয়া জমিন তলে বিদায় হইয়া আইও। কিন্তু আমরা এইগুলা আমল নেই না, কারণ আমরা এখান শুনি না। আফসোস। সাদ্দাদে ডাক দিয়া কয় মালাকুল মউত, তোমারে তোমার আল্লাহর দুয়াই দিয়া কই আর একটু সময় লইয়া দেও। অত আফসোসের জান্নাত একটা দিন বুক করলাম না, দেখলাম না, আমার অন্তত একটা বছরের সময় লইয়া দেও। মালাকুল মউত এখন সম্ভব নাই, একটা মাসের সময় লইয়া দেও সম্ভব নাই, একটা দিনের সময় লইয়া দেও তাও সম্ভব নাই। আরে মালাকুল মউত এত নিষ্ঠুর হইও না, অন্তত কে একটা বার আমারে আমার জান্নাতের দরজা খাড়াইয়া ডাইনে দিয়ে একবার বামে দিয়ে একবার তাকাইয়া জান্নাতটা কেমন হইছে কিভাবে হইছে দেখবার সুযোগ দে, এর বাদে জান কবজ করিলিও। আল্লাহ এখন লিকুল্লি উম্মাতিন আজাল ওয়াইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একেবারে কাটা সময় হইব, নির্ধারিত টাইম, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, যে জায়গা যে অবস্থা যে সময় শেষ। মালাকুল মউত আজরাইল হইন আল্লাহ অত অনুরোধ ধরে কিতা করতাম, সুযোগ দেওয়া যায়নি। আল্লাহ হইন মালাকুল মউত সিনচনে ঘুরে সুযোগ দিতে বলে না, মনে করো আইস্তনে দীর্ঘদিন আগে সমুদ্রের মাঝে জাহাজ ডুবিয়া বাসমান তক্তার যে গর্ভবতী মায়ের সন্তান জন্ম দিছে, আর আমি আল্লাহ তোমারে পাঠাইছিলাম যে মারে লইয়া বাচ্চারে বাঁচাইয়া রাখিয়াই। সৌ সময় তুমি গিয়া জান কবজ করিয়া মনে মনে আফসোস করছিলা যে এই বাচ্চাই গুই বাসমান তক্তার উপরে বাঁচব কিলা। আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কাদিরে মতলকে সব ক্ষমতা রাখি। জাননি হে মালাকুল মউত, দীর্ঘ 13 দিন তারে আমি বাসমান তক্তার উপরে আমার কুদরতে আমি বাঁচাইছি। 13 দিন বাদে সমুদ্র ঢেউ খাবাই খাবাই তক্তারে লাগাইতে লাগাইতে আদনানোর জঙ্গলের খান্দা টানছি। এদিকে জঙ্গলের ভিতরে একটা মা বাঘিনী দুধের বাচ্চা মারা গেছে, মা বাঘিনীর দুধের মাঝে দুধ জমাইয়া স্তনের মাঝে বেদনা আরম্ভ হয়েছে, পানির পিপাসা লাগছে।
সমুদ্র তাইয়া পানি খাওয়াত লাগছে। আমি আল্লাহর কুদরতে ওই সময় এই সাদ্দাত এই বাচ্চাটার বাঘিনীর স্তনের দিকে আগাইয়া দিয়া তার মুখের ভিতরে বাঘিনীর স্তন ঢুকাইয়া দিই। পেটর বুকে বাচ্চা খানি আরম্ভ করে, আর এদিকে মা বাঘিনী দুধের কষ্ট ভার দুধ খাওয়াতে একটা বাচ্চা লাগছে। মা বাঘিনীর ভিতরে আমি মানুষের বাচ্চার মহব্বত পয়দা করে দিলাম। আর ওই সময় মা বাঘিনী মায়া করিয়া সেই মানুষের বাচ্চাটারে জঙ্গল লইয়া গেল। দীর্ঘ 12 মাস তারে দুধ খাবাইল, বাগর দুধ খাবাইয়া বড় করলো, লালন পালন। আমি আল্লাহ তার এত শক্তি দিলাম, 12 মাসের বাচ্চা 12 বছরের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেল। খুব কম দিনে তারে আমি জগৎ বড় করলাম। এক সময় হে এলাকাত গেল, মানুষ লোকালয়ে গেল, মানুষের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করলো, আস্তে আস্তে দখল করা শুরু করলো, শেষ পর্যন্ত বাদশা হইল। তার এতটুকু করলাম, আমি বড় করলাম, সব দিক থেকে পরিপূর্ণ করলাম, পুরা শক্তিশালী হইয়া এখন আমি আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া বেস্ট বানাইল। এখন তুমি কইগুরে সুযোগ দিতাইনি। আজরাইলে কইন আল্লাহ জানতাম না তো এগু হৌনি মক্কা যাও, যদি জানতাম হগুতে তুই তার মা তুললাম নে খাম বাটি। আজরাইলে উঠিয়া কয়, ও আজরাইল কিতা করতা, একবার তো দেখার সুযোগ দিবা। আজরাইলে কই না রে নিমকারাম, তোরে দেখার সুযোগ দেওয়া যাবে না। ওই সময় সাদ্দাদে চাইছিল শক্তি দেখাইয়া গুড়াতনে লামিয়া জান্নাত দেখিলেই তো খালিফা লকটাইছে। আল্লাহ কইলে আজরাইল রেডি, গুড়ার উপরে তলে জমিলে কদম লাগার আগে আগে মালাকুল মউত আজরাইলে মেন সুইচ অফ করিলে। খাম বাটি চাচা খাইছো নি খামাই? শক্তি দিয়া যদি দুনিয়ায় থাকা যাইত তাইলে বহুত মানুষের মাঝে এক মানুষ আছিল সাদ্দাত, বাঘর দুধ খাইয়া বড় হইয়া অত শক্তিশালী হয়েছে, হে দুনিয়ায় থাকলো না খানে মাথই না খানে বাঁচাও। শক্তি দিয়া যদি দেখা যাইতো হে থাকতো আছিল, বাদশাহী দিয়া যদি থাকা যাইতো তাইলে নমরুদ ফেরাউন ইতা দুনিয়ার বড় বড় বাদশা আসলে ইতা থাকলা না। শক্তি দিয়েও থাকা যাইতো না, বাদশাহী দিয়েও থাকা যাইতো না, ক্ষমতা দিয়েও থাকা যাইতো না, সম্পদ দিয়েও থাকা যাইতো না, কিচ্ছু দিয়া থাকা যাইতো না। এই জমিন আইসা যাইতে হবে। আমার নাম বাদর খান যাওয়া, আইসো যাইতে হইব, জন্ম নিছ মরতে হইব, জান আছে জান দিতে হইব। এটা আল্লাহর সিস্টেম। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাও। খালি আইসো আর গেছো না, আইসো গেছো যাওয়ার বাদে শেষ নিবলে জিন আসা সব নথিপত্র লইয়া আল্লাহর গেছে গিয়া রেডি হইয়া হাজির হইতে, কিতা করছো না করছো, কিতা জমাইছো।